হে কিউডি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালে প্রথমে শুরু হলো আমার সুন্দর সুন্দর পরিমণিকে দেখে, বিকজ আমার পরিমণি বদমাস মেয়ে। সো পরীকে দেখা শেষ, এখন চলো ব্লগ করবো। আবার এটা ফার্স্ট ব্লগ। সো এখানে এখন আমি ফার্স্ট ব্লগ যেহেতু বুঝতে পারতাছো কত, আর উপর টিভি চলছে। সো এখন হলো চা। আমি এখন সকালে উঠে জমিদারের মতো চা খাই আর মুড়ি খাই, বাট আমার পরোটার সাথে আমি যেগুলো পরোটা খাই না। সো ইউটিউবার আসলে এখান থেকে উঠে এসেছিলাম। আর এখানে মেয়ে চা খাওয়ার ব্যাপার লাগছিল, পরে গেছে শুয়েছিলাম। তো যখন নাকি পরে একটু ভিডিও করবো, আবার লুডো খেলা শুরু করে দিয়েছে। আমার তো অভ্যাস হয়ে গেছে লুডো খেলা। এখন লুডো না খেলে আমার মনটা বড়েই না। তো এখন এখানে চাটা আমরা আগে দেওয়া উচিত, আমি পরে দিয়ে দিয়েছি ভুল করে। সো গাইস, আজকে ভিডিওটা এত পরিমাণ ইন্টারেস্টিং হবে, তোমরা বুঝতেই পারবে না। সো এটা আমি একটু এরকমভাবে কথা বলাছিলাম, সো এই কারণে এটা একটু অন্যভাবে শোনা গিয়েছে। বাট এটা এটাই আমার এটা বাস্তবতা। তো এখানে দেখো সুন্দরী কি, সুন্দরী আমাদের কি করছে। তোমরা হয়তো চিনো ওকে। যদি যদি তোমরা আমার মানে পুরানো বা র্যান্ডাম সাবস্ক্রাইবার হও, আমার তো মাত্র 19 সদস্য, তো সমস্যা নেই। তো যাই হোক, তুমি যদি র্যান্ডাম সাবস্ক্রাইবার হও তাহলে তোমরা অবশ্যই ওকে চিনবে। বিকজ ওকে ওকে অবশ্যই চিনি, কেন আমি ওর ভিডিও আপলোড করতাম। এবং ওর মারও মানে ওর পরিমণি আর কি নাম ওর মার। ওর দুটো বাচ্চা মারা গেছিল। তো যাই হোক, বাদ দে ওইসব কথা। অ্যান্ড আজকের ব্লগটা খুব আজের হবে। তো আমি বলবো যে তোমার যদি আর্টিস্টিক রিফাদের মতন আজের ব্লগ ব্লগ না দেখতে চাও, মানে তোমরা যদি মানে আর্টিস্টিক রিফাদের আজেরা ব্লগের চাইতে আমার এই আজেরা ব্লগটা বেশি খারাপ হয়েছে, বুঝছো? মানে কেমনে বুঝে আমি যাই না। যাই মাঝের আশপাশে বুঝিয়ে। যাই হোক, এখানে এবার আমি পড়তে বসবো। তো তোমরা এখানে এখানে আমি পড়তে বসবো। আমি বন্ধুমিতে পড়তেছি, বিকজ আমার বই দিয়ে দিয়েছে, এখানে আম বসছে। আম্মু কি বলছে জানো তোমরা? তোর বই তো দিয়ে দিছে, তুই পড়বি না? না পড়লে কালকে আমি দেখছি যে তুই যে না পড়ছিস না, তাহলে কিন্তু আমি তোর কালকে পিঠা মাইরা ফেলবো। সো এই কথাটা আমার আম্মা যান বলছিল, প্রিয় প্রিয় আম্মা যান। আর আমি এখানে ভয়েস ওভারিং দিতেছি। আর হ্যাঁ, আজকে বলে রাখি, আমার পুরো ফার্স্ট ব্লগ হলো, কিন্তু আমি এখানে মার্করিপে আজান পর্যন্ত ব্লগ করবো। বিকজ আমি চাচ্ছি কি, অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না আসামির কারণে। তো চাচ্ছি কি আজকের ভিতরে ব্লগটা করে তোমাদেরকে তারপরে এডিটিং করে দিব। সো এইটাই আর কি আমার মানে মূল উদ্দেশ্য। এই কারণে সো এখানে একটা ছোট্ট করে আমি বই মানে পড়াশোনা বইটা ই করলাম আর কি। মানে ই করলাম যে পড়তে বসবো, এখন এরকম ভাবনি না উঠতে। বাট আমি আসলে পড়ছি কিন্তু আজকে 6 সাবজেক্টের ভিতরে আমি তো আপনার মানে 6 সাবজেক্টের ভিতরে আমি কতজন পড়লাম, কতটুকু গিলেতে গেলাম। ও হ্যাঁ, 5 সাবজেক্টটা পড়ছি। তো এইখানে আমি বইগুলো দেখাই দিচ্ছি। তোমরা বইগুলো ফন্ট চেঞ্জ হয়েছে, আমি দেখতে পেয়েছি। বুকগুলোর ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়েছে না, আমি এক ক্লাস থেকে পড়ি না, বাট চেঞ্জ হয়েছে বলতে কি, আমি আগে পড়তাম না ওই পড়ার ভিতরে আর কি। মানে সর্বপ্রথম আগে বাংলাদেশের পতাকা টতাকার অনেক কিছু দেওয়া থাকতো, ওগুলো এখন সব লাস্টে চলে গেছে। সো তোমরা আমার নাম না জানো তাহলে এনা এখান দেখে নাও। আমার নাম মস্কিত না আমিন। আমার কখন অনেক ইচ্ছা আছে যে নাম ঢুকায় রাখার, বাট এটা আমি ফার্স্ট টাইম বলবো আর কখন বলবো না। বিকজ এখানে ধরা পড়ে গেছে, আর এটা এখন কী করো সব আমি নিজেও যাই না। আমি একটা বোকা মেয়ে। সো যাই হোক, এখানে তোমরা এই এই আজেরা জিনিসটা একটু এনজয় করো প্লিজ। তো আমি একটু বিদায় নিচ্ছি, মানে বিদায় নিচ্ছি বলতে এখানেই আছি। বাট এই একটু আদার জিনিসটা এনজয় করো। বিকজ আমার এই সময় মানে এটা পুরো আজের হয়েছে একটুখানি, মানে এখানে একদম মেজাজ হয়ে গেছে, বেশি আদায় হয়ে গেছে। এই কারণে আর কি আমি চাচ্ছি যে এই সময় আমি ওটা না বাড়াতে।
সো বললো তো, বললাম না যে একটুখানি নিচ্ছি, মানে বিরতি নিচ্ছি, চলে যায় একটু এইচ1 ভয়েস দিব না, সো এটা আর কি। তো এখানে আমি আগে প্রথমে ইংলিশ সাবজেক্ট লিখবো। আমি সবগুলো সাবজেক্ট দেখাইতে পারিনি বিকজ মাঝখান দিয়ে যে লাস্ট সাবজেক্টটা ছিল ওইটা পরে আমার মনে থেকে মোবাইলটা দিয়ে গেছিলো। আমার কাজে মানে কাজ বলতে কি লুডু খেলা আর কিছুই না সারাদিন। তো ওই কারণে একটা নিয়ে গেছে, ওই লুডো খেলতে নিয়ে গেছিলো আর আমি কিছু করতে পারিনি। সেখানে একটু বই খেলা ঘাটাঘাটি করে দেখতেছি, একটু বই প্রথমবার পড়লাম, জাস্ট ওয়া লাগছিল। নতুন গাছে উঠছি তো সবারই ভালো লাগে, বাট যখন পড়তে যখন একটা বাইকে বাইরে তখন আর ভালো লাগে। সো আমি পড়বো, ওই যে দেখালাম মাত্র ওইটাই পড়বো। সো আমি এখানে পড়বো হলাম এইগুলো, আর এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো উঠাবো। আমি এখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে পারছি, বাকি 2টা প্রশ্ন উত্তর দিতে পারি না বিকজ ওগুলো কোনভাবে হবে আমি জানি না, তো এই কারণে আর কি। সো ওই কারণে আমি আর কিছু করি নাই, বুঝছো তো। তো আমি বলি আমাকে যে প্রশ্নগুলো যে দেওয়া হবে পরীক্ষা এইভাবেই আসে সাধারণত, মানে পরীক্ষা এভাবেই আসে বলতে গেলে। আচ্ছা, এটা অন্ধকার হয়ে গেছে কেন? আমি মনে হয় এখানে ভিডিও চালু করে এখানে দিচ্ছিলাম, তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিই। পরীক্ষার সময় সাধারণত আমাদের একটা প্যাসেজ দেয়, মানে এখন একটা গল্প দেয়, আর ওই গল্প ভিডিও থেকে আমরা আনসার বের করে করে উত্তর দেয়। তো এটাই হলো আমাদের নিয়ম পরীক্ষার। মনে হয় কিছুক্ষণ অন্ধকার করে রেখেছিলাম, সো এখন আমি লেখা শুরু করছি। সো এখানে দেখতেই পাচ্ছ আমি লিখতেছি কোশ্চেনগুলো। সো এই কোশ্চেনগুলো লিখতেছি আর কি, কোশ্চেনগুলো এখানে দেখা যাচ্ছে। আর মেয়েগুলোর নাম খুব অদ্ভুত ছিল। একজন নাম সীমা, সীমা ঠিক আছে, বাট জেসিকা, জেসিকা কি না, জেসিকা দিলেও তো হতো, জেসিকা দিছে, আমি তো শুনি অবাক, কি তো যাই হোক। এখানে দেখতে পারতেছি আমি লিখতেছি আস্তে আস্তে করে। আমি এখন থেকে টিচার টিচার নিজেই হয়ে গেছে, বাহ। তো এই যে দেখো, ওয়াই হোয়াই ইজ টাইম একটা কি দেখতেছি। তো যাই হোক, এই আজার জিনিসটা তো আমি বলতে চাচ্ছি না কিছু মানে খুব এক্সাইটেড জিনিসগুলো তো আমি ভয়েস দিব। তো তোমার এখানে দেখতে পাচ্তেছ আমি লিখতেছি। এটা একটু যদি 2টা লাইন লেখা লেখা তোমার দেখাইতাম হইতে পারে তোমাদের এত কষ্ট হইতো না। সো এখানে প্রায় শেষ হয়ে গিয়েছিল, মানে আমার দেখলাম যে কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে, তাই এখান থেকে আর বয়স চলা শুরু করলাম। হ্যাঁ, এটা আর কি, খোলা আর কি, বেশি কিছু করি নাই। সারাদিন বৈশা বৈশা কিছুই করি নাই, শুয়েছিলাম। মাঝে মাঝে আজকে একটু অল্প টিভি দেখছি, বাট অন্যান্য সময় 3 ঘন্টা না 4 ঘন্টা দেখতাম, আজকে 2 ঘন্টা দেখছি, তাও অনেক বেশি হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, তো এখানে আমি কোয়েশ্চেনগুলো এখন এইটা দেখে লিখবো। আচ্ছা, তোমাদের একটু আগে একটা ম্যাজিক দেখেছ তো, মানে ম্যাজিক না আর কি, আমি একটা আঙুল, একটা আঙুলের সাহায্যে কলমা মুখটা খুলে ফেলেছি। এটা তো কম বেশি সবাই পারার কথা আমার মনে হয়। তো এখানে দেখতে পাইতেছি আমি কি করতেছি, আমি প্যাসেজটা দেখে দেখে লিখবো, তো এটা তোমাদেরকে হাত দিয়ে মিলে দিচ্ছি, যেটা নাকি আমি আগেই বলে ফেলছি। তো আমার হয় কালো অংশটা যেই সময় নাকি কালো হয়েছিল ওই সময়টা আর কি, ওইটা না করা উচিত ছিল। তাহলে তোমাদের এত বেশি 18 মিনিটটা সময় না নষ্ট করতে পারতাম না। হ্যাঁ, ভিডিওটা 18 মিনিটও বলতে পারো, আবার 19 মিনিটই বলতে পারো, কারণ জাস্ট অল্প কিছু সেকেন্ডের জন্য এটা বেশি একটা লং হয় নাই। And এই যে দেখতে পারতেছি আমি সবগুলো তুলে যাচ্ছি উল্টো পাল্টা ভাবে, তো তোমার এটা এনজয় করো। আমার এটা আমি 2টা ভিডিও আজকে এডিটিং করে দেওয়ার কথা আছে, বাট যদি দেখি আমি একটু ধরেন একটু বেশি করতেছে, তাহলে একটাই এটাই হবে, ঠিক আছে। কিন্তু কোনো ভিডিও ছাড়ি না ছাড়ি, কিন্তু আজকে ব্লগটা ছাড়বো, কারণ আমার
এটা আমার ফার্স্ট ব্লগ। তো এখানে এটা কি বই? বাংলা বই, হ্যাঁ এটা বাংলা বই। তো এই বইটা আমি এখন তোমাদের দেখালাম, বাংলায় এখন পড়বো তাই। সো তোমরা এখন দেখতেই পারতেছো, ওইদিকে দেখো সুন্দরী এসেছে। আমি এখন আমার কাছে আর কি পড়ি আছে, মানে সুন্দরী মা পড়ি আছে। তো পরিমণি এখন আমি সুন্দরী নাম দিছি দেখা নিচে দেখে এখন ও মানে করে দরজার দিকে তাকায় আছে বড় বড় চোখ করে। ছুটা যাবে বিছাটা, বিচারি ছুটা যাবে এখন। খালি কথা কথা মেয়ে। আচ্ছা কাদের বাসায়, তোমাদের কাদের বাসায় বিড়াল আছে? আমাকে একটু বলো তো প্লিজ, আমি জানতে চাই। সো এখানে আমি এখন বাকিগুলো লিখবো। আর এটা হলো শব্দার্থগুলো লেখার জন্য মানে দেখার জন্য আমি একটা জায়গায় লিখে নিচ্ছি। শব্দার্থ যেহেতু পড়বো তাই শব্দার্থ তোমার দেওয়া থাকে না, লাস্টে পেজে দেওয়া থাকে, অনেক কষ্ট করে খুঁজে দেখতে হয়। ওরা আলাদা আলাদা করে দেওয়া থাকে, একসাথে করে দেওয়া থাকে না। তো এইটাই আর কি, এর কারণে সবার লাস্টে পেঁচেছে, ওখান থেকে আমি শতাব্দ থেকে শুরু করছি। সবার লাস্টে বলতে কি একটু সামনে গিয়েছি, বিকজ যদি আরো শতাব্দ দেখার থেকে তো তখন কি করবো, তো ওইখান থেকে দেখা শুরু করছি। সো তোমরা ওই আজের মুহূর্তকে উপভোগ করো। গাইস ঠিক এই সময় মা ওরা দাঁড়িয়ে গেছিল আর কি। তো এইখানে দেখো বই খাতাগুলো আমি মানে কখন আমি পড়া শেষ করে ফেলেছি তুমি বুঝতেও পারো নাই। তো যাই হোক, এই যে আমার বইগুলা, ঠিক আছে, তো এটা তোমাদের দেখা দিতেছি। তো এখানে একটা ম্যাজিকের মতো করে আমি মানে কি করলাম নিজেও বুঝি না। তো যাই হোক, এটা তোমার দেখো এখানে গরম, মানে এটা গরম টাইপের কি এনে আসে জানি না, দোয়ার টাইপের অনেকটা। তো এটা আমি হাত দিয়ে রাখছিলাম। তো এখানে আম্মু কি জানি রান্না করতেছিল, আমি আর খেয়াল করছি একটু ভিডিও করে ফেলি। তো এখন চলো আমরা এখন টিভি দেখবো গাইস। আমি এখানে টিভিটা চালু করে দিতাম, তোমরা দেখতে থাকো। আমি এখন আমার দেখাবো আমার পাশে পরে শুয়ে আছে খাবার করে। আর দেখো আমি এত বড় হয়ে যাওয়ার পর আমার কাছে একটা টেডি বিয়ার আছে। সো বাচ্চাদের কথা। সো এদিকে আমাদের টিভি আমাদের জন্য বসে আছে। তো চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই। সো এটা হইলো টিভি, আর ওইখানে দেখো আমার মানে চ্যানেল আছে, এখানে চ্যানেলটা ঢুকা যায়, তো ওখানে আমি এখন ঢুকবো। তো তোমরা দেখে না ভালোভাবে আমার চ্যানেলটাকে রেঞ্জবো ক্যাট। আমি প্রথমে এখানে আমার নাম অ্যাড করতে চাইছিলাম, বাট না, তারপর তো ছোটো বড় ডান দিদি। সো এখন এটা এত ঢুকার পরে এগুলো আসে কুবা ভাড়া আমাদের ঘরে সবাই দেখে কম বেশি। তো এই কারণে আর কি প্রথম কুবা ভাড়া এসে বসে আছে আর কি। তো যাই হোক, এখন দেখা যায় কি দেখা যায়। আমি শুধু কার নাম করতেছিলাম, বিকজ আমি মানে বুঝতেছিলাম না ক্যামেরার সামনে কি দেখবো না দেখবো। তো ওখানে দেখো আমি কি দেখতেছিলাম। এই গান এটা হয়তো তুমি অনেকেই চিনো। এটা তোমাদেরকে আমি আর একটু পরে বলছি এটা কি গান। ঠিক আছে, একটু বলে তো এটা কি গান তোমরা। আমি চিনি, বাট তোমাদের আর একটু পরে বলে দেবো। তো ততক্ষণ আমি তোমার গেস করতে থাকো। যেখানে আবার কি করে নিয়েছিলাম, আমি এটা অন্ধকার করে ফেলছিলাম। মাথা আর কি বিভিন্ন নফুক চাপড়াকে যা হয়, বুঝলাম না। সো এখানে দেখো এটা অন্ধকার হয়ে গিয়েছে কেন জানি। মানে অন্ধকারে মাঝে মাঝে এরকম করে খোয়া রেখে দিতাম, একটা অভ্যাসের দোষ, আমার কোনো দোষ নেই। সো এখানে দেখো কতগুলো ইয়ে হয়েছে। ও মাই গড এখানে ওটা একটু বন্ধ ছিল, খাওয়া ঠিক হয়ে গেছে। তো এটা কি বলতো, এই গানটা বলো। এটা লেখাই আছে, এটা হইলো নতুন একটা গান বের হয়েছে। আর সিআইডি দেখি একটু অভ্যাস আছে, সিআইডি দেখি, কারণ একটু সিআইডি দেখতে আসে না।
তো গাইস মেয়েটা আমার মনে হয় সত্যি করে বলতেছে আমি এখানে লুডো খেলতেছি। এখানে আমি লুডো খেললাম। দেখো এখানে আমি লুডো খেলি। ওই যে লুডো খেলতেছি। আমার চারটা ভিতর তিনটা গুটি ঘরে ঢুকে রাখছে, আমি তো ফোর ফেল হয়ে যেতাম। আসলে ফেল হয়ে গেছিলাম, বাট দ্বিতীয় তো তাও হইতে পারছিলাম তখন। সো যাই হোক, লুডো আলাদা। তো এই তারপরে এখন খাওয়া দাওয়া করার পালা। এখন খাওয়া দাওয়া শেষ, একটা সেকেন্ডে ভিডিও করছে আর একটু বারান্দা যেতে মানে ঘুরে নিলাম। সো এইখানে এখন আমি তোমাদের বলে দিই ওটা কি ছিল। ওটা ছিল প্রথমত আপার টাপার টেপ, মানে একটা আপার টেপে ওটা উচ্চারণ করতে পারি না, বাট এটার আগে যে ছিল ওটা ছিল বুলবুলা। এখন একটু গোপাল ভাঁড় দেখছে অবশ্য, বিকজ গোপাল ভাঁড় আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমার আব্বু দেও পছন্দ করেন। তো এখন চলে গিয়েছিলাম একটু ছাদে। তো এই কারণে কি মানে ভালো ভিডিও বানাই। ও, ছাদে চলে গেছিলাম। তো এই ছাদের পর্যন্তই আমার এই কি ব্লগটা আছে, এখন 16 মিনিট হয়ে গিয়েছে, 18 মিনিটের ভিডিওটা। তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই ছাদটারে। মানে আমার একটু প্ল্যানই ছিল ওগুলোকে ছাদে যাবো, তো আমি বললাম হচ্ছে আমাকে নিয়ে যাও, তো ওপর চলে গেলাম। তো ওখানে দেখো কাক উঠতেছে, ওখানটা প্লেন দেখা যাচ্ছে। ও মানে আমি খেয়ে তখন তো বুঝতে পারছিলাম, বাট আমি খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম জানো। তো এইটা হলো আমার একটা আম্মুর গাছ, আম্মুর গাছগুলো খুব পছন্দ আমার, মানে এত পছন্দ না সারাদিন গাছ দিয়ে ফুলে থাকতে হবে। এখন তো আমার দিকে নজর দেয়, সবার দিকে নজর দেয়, বাট আগে এত পরিমাণ গাছের জিনিসটা ছিল যা বা যার বলার বাহির আর কি। সেখানে তোমাদের হাইড্রেটে আমি দেখাচ্ছি 17 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট পরে তো ইংলিশ থেকে আমাকে বিদায় নিতে হবে। যেখানে হুদ্দা শুধু কারণে আমি দৌড়াচ্ছি এখানে। তো এই বিল্ডিংটা আমার কথা বলি, এই বিল্ডিংটা আমার খুব পছন্দের বিল্ডিং, বিকজ এটা যখন কাজ শুরু ছিল তখন আমরা এই বাসায় ছিলাম। তো ওই কারণে আমার একটা ইচ্ছা ছিল এই বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পর আমি দেখব। সো এটা এখন অনেক দিন মানে 5 মাস বা 5 মাস 12 দিন, 5 মাস মনে হয় 12 দিন ধরে আমি ছাদা যাই না, সত্যি করে অনেক দিন ধরে ছাদে যাই না আমি। তো এই 5 মাস ধরে ছাদে যায় না, বা 3 মাস, 5 থেকে 3 মাসের ভিতরে আমি ছাদে যাই না একবারও। এই যে ছাদে যায় না এর ভিতরে এরা মানে একটুখানি কমপ্লিট করছে এরকমই দেখতেছিল, খালি এখানে এই জানালাগুলো এই করে নাই, কমপ্লিট করে না, এইগুলো এখানে কমপ্লিট করছে। আর নিচে কিসে জানি একটা বিয়ের দাওয়াতের মানে ছাদে খাওয়াচ্ছিল আর কি, বিয়ের দাওয়াতের জন্য। ওইখানে একটা ঘুড়ি উঠতেছে, তোমার দেখো। আমি ঘুড়ি বুড়ি বেশি করছি, বিকজ আমার খুব ভালো লাগে আর কি। তো যেহেতু তোমরা জানো যে আমার আজেরা ব্লগটা হয়েছে, বিকজ আমি কখনো আমার মুখ দেখাই নাই, এই কারণে আর কি। বোরকা পরিবার বোরকা পরার ইচ্ছে ছিল না, তাই আর কি। সো এই হইলো এটা কি জানি একটা গাছ, এ ছাই কেউ কি জানে এই গাছটার দাম, মানে দাম না, নাম কি? আমার এই গাছটা খুব পছন্দ, বাট এটার নাম কি আমি জানি না কেন জানি। সো এখানে দেখো গুড়িটা করতেছে আর নেনি, উঠাচ্ছিল বাবা, উঠায় আর নামায়, এরকম করতে করতে এক করে অনেকক্ষণ ধরে উড়াইছে আকাশের ভিতরে একটা অনেকখানে উপরে। তো তারপরে কি করছে দেখো, তারপর নেওয়া নিয়ে গেছে, মানে মাকড়ি বাজার না সাথে সাথে নিয়ে গেছে ধরো। সো গাইস আর আমার ভিডিও দিতে হবে, বাই।